Assalamu alaikum dear viewer and subscriber. I am Engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওমরন HMI NB7W TW00B NB ডিজাইনার HMI কিভাবে আপনারা ডেল্টা PLCর মাধ্যমে কিভাবে আপনারা RS232 কমিউনিকেশন করবেন সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা এখানে দেখেন আমি ল্যাডারটি ওপেন করব। ল্যাডারটি আমি অনলাইন করব। তো ফ্রেন্ড এখন দেখেন আমি HMI থেকে আমি M0 কে অন করব, আমার আউটপুটটি অন হবে। এখানে দেখেন আমার আউটপুটটি অন হয়েছে। HMI থেকে আমি অফ করতে পারবো। HMI থেকে অফ, অন। তো ফ্রেন্ড এই প্রোগ্রামটি কিভাবে করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। এখানে দেখেন আমার আউটপুট PLCর আউটপুট Y0 অন। এখন যদি আমি অফ করতে চাই অফ করে নিতে পারবো, আউটপুট অফ। তো ফ্রেন্ড এই প্রোগ্রামটি কিভাবে করবেন, কিভাবে ওয়ারিং কানেকশনটি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা প্রথমে আমি কিভাবে ওয়ারিং কানেকশনটি করবেন সেটি প্রথমে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। এখানে দেখেন আমি একটি ওমরন HMI NB7W TW00B, এখানে NB সিরিজ HMI এবং ডেল্টা PLC DBP ES2। তো ফ্রেন্ড এখানে দেখেন 2 নম্বর আমি একটি PDF দেখাবো আপনাদেরকে ফ্রেন্ড। এখানে দেখেন আমার দুটি কম আছে, কম 1 এবং কম 2। এখানে আমি কম 1-এ কানেকশন করব ফ্রেন্ড। কম 1-এ এখানে 2 নম্বর পিন হলো যে আপনার SD, 3 নম্বর পিন হলো RD। SD ইজ দ্য সেন্ডিং আর RD ইজ দ্য রিসিভিং অ্যান্ড 9 নম্বর পিন ইজ দ্য SG মানে সিগন্যাল গ্রাউন্ড। তো ফ্রেন্ড এভাবে আমি শর্ট নোট লিখে রাখছি। 2 NB ডিজাইনের 2 কানেক্ট হবে ফ্রেন্ড 4 এর সাথে, PLCর কম 4 এর সাথে, সরি এখানে যে কম পোর্টটি আছে কম পোর্টের এখানে 4 নম্বর পিনের সাথে কানেক্ট হবে। 4 নম্বর পিন কানেক্টেড NB ডিজাইনের 2 নম্বর পিন সেন্ডিং অ্যান্ড রিসিভিং অ্যান্ড 3 নম্বর পিন NB সিরিজ 3 নম্বর পিন কানেক্টেড 5SD সাথে রিসিভিং করবে এবং সেন্ডিং করবে অ্যান্ড 9 নম্বর পিন অ্যান্ড 8 নম্বর পিন গ্রাউন্ড কানেক্ট হবে। তো ফ্রেন্ড এভাবে আপনারা কানেকশনটি করে নেবেন। NB সিরিজের 2 নম্বর পিন অ্যান্ড 4 নম্বর পিন PLCর 4 নম্বর পিনের সাথে কানেক্ট হবে। HMI এর 3 নম্বর পিন কানেক্ট 5 নম্বর পিনের সাথে ডেল্টা PLCর অ্যান্ড HMI এর 9 নম্বর পিন কানেক্টেড 8 নম্বর পিন। তো ফ্রেন্ড এভাবে কানেকশনটি করার পর এভাবে এখন আমি প্রোগ্রামটি এখান থেকে কেটে দিয়ে আমি নতুনভাবে প্রোগ্রামটি তৈরি করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা কীভাবে আপনারা প্রোগ্রামটি তৈরি করবেন। তো ফ্রেন্ড এখানে আমি এখানে কেটে দিব। কেটে দিয়ে আমি দেখেন NB ডিজাইনার এই সফটওয়্যারটি ওপেন করব ফ্রেন্ড। NB ডিজাইনার। তো ফ্রেন্ড আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি প্রোগ্রামটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি প্রোগ্রামটি তৈরি করতেছি। তো ফ্রেন্ড আমি এখানে নিউ ফাইল নিব। নিউ ফাইল নিয়ে আমি প্রজেক্ট নেম দিব NB2 ডেল্টা। তো ফ্রেন্ড এভাবে পপআপ উইন্ডোটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে পিটি সিলেক্ট করবেন। তো ফ্রেন্ড আমার যে HMIটি আছে HMIটি হলো তো ফ্রেন্ড আমার HMIটি 7, এখানে HMIটি NB
7W TW000B এই HMIটি আমি সিলেক্ট করে নিব। তো ফ্রেন্ড এখানে আপনি হরিজন্টাল রাখবেন নাকি ভার্টিক্যাল রাখবেন সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে ফ্রেন্ড। তো ফ্রেন্ড HMIটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তারপর আমি পিএলসি সিলেক্ট করব। পিএলসি আমি ডেল্টা পিএলসি সিলেক্ট করব। ডেল্টা ডিবিপি পিএলসি সেটা সিলেক্ট করব। তো ফ্রেন্ড এখানে আমি যে প্রোগ্রামটি লিখছি ফ্রেন্ড এইভাবে আমি প্রোগ্রামটি তৈরি করব। এখানে দেখেন M0 হলো আমার স্টার্ট সুইচ, M1 হলো M1 স্টপ সুইচ, Y হলো আমার আউটপুট। এভাবে আমি প্রোগ্রামটি তৈরি করব ফ্রেন্ড। তো ফ্রেন্ড আমি এখানে কানেকশন করে নিব। কানেকশন তো ফ্রেন্ড আমি কম ওয়ানের সাথে কানেক্ট করে নিব। কম ওয়ানের সাথে আমি কানেক্ট করে নিলাম ফ্রেন্ড। তো ফ্রেন্ড প্রোগ্রামটা একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে প্রোগ্রামটি দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনারা ওমরন HMI সাথে কীভাবে ডেল্টা পিএলসি কমিউনিকেশন করবেন। তো ফ্রেন্ড দেন এখন আমি এখানে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিস। তো ফ্রেন্ড এখানে দেখেন আমি এখানে চেঞ্জ টু ফিটি আমি HMI চেঞ্জ করতে পারবো। এডিট স্ক্রিন, তারপর আপনারা এখানে এডিট করতে পারবেন। তো আমি প্রপার্টিতে চলে যাব। প্রপার্টি গিয়ে যেহেতু আমি কম ওয়ানে আমি প্রোগ্রামটি করব, কমিউনিকেশনটি করছি কম ওয়ানে, তো এখানে আমি RS232 বার্ড রেট 96 ডাটা বিট 7 বিট, এখানে ইভেন ফেরাটি স্টপ বিট 1। তো ফ্রেন্ড আমি ডেল্টা পিএলসির এখানে আমি কমিউনিকেশনটি চেক করে নিব। কমিউনিকেশন অপশন। তো ফ্রেন্ড এখানে দেখেন ডাটা লেন্থ 7 বিট, ফেরাটি ইভেন ফেরাটি স্টপ বিট 1, বার্ড রেট 96, স্টেশন অ্যাড্রেস 1। তো ফ্রেন্ড এইভাবে আমি প্রোগ্রামটি আমার HMIতে সেট করে নিব। RS232 কমিউনিকেশন, বার্ড রেট 9600, ডাটা বিট 7 বিট, ফেরাটি ইভেন ফেরাটি স্টপ বিট 1 বিট। তো ফ্রেন্ড দেন আমি ওকে করে দিব। তো আমি HMI প্রপার্টিতে যাব। HMI এখানে স্টেশন আইডি 1 সেটি থাকবে। তো ফ্রেন্ড দেন এখন আমি চলে যাব প্রোগ্রামে, কীভাবে আপনারা প্রোগ্রামটি করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এইভাবে আপনারা স্ক্রিনটি ওপেন হয়ে যাবে প্রোগ্রামের জন্য। তো ফ্রেন্ড এখানে আপনি চাইলে আপনার স্ক্রিন চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। এখানে প্যাটার্ন কালার আছে, এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারবেন চাইলে। তা আমি এই কালারটি চেঞ্জ করতেছি, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে গেছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন আমি এখানে দেখেন বিট সুইচ নিব। বিট সুইচ নেওয়ার পর এখানে আমি অ্যাড্রেস দিব ফ্রেন্ড M0 হলো আমার স্টার্ট সুইচ ফ্রেন্ড। M0 স্টার্ট সুইচ। এখানে দেখেন আমার কম ওয়ানে কমিউনিকেশন হবে, কম ওয়ানে HMI অ্যান্ড PLC। M1 হলো স্টার্ট সুইচ, দেন আমি ও করে দিব। তো ফ্রেন্ড এখানে চাইলে আপনি কালারটি চেঞ্জ করে নিতে পারেন। কালার কোথা থেকে চেঞ্জ করবেন, এখানে বিট সুইচ আপনি কি সেট নেবেন নাকি, এখানে দেখেন সেট, রিসেট, অল্টারনেট, মোমেন্টারি। তো ফ্রেন্ড আমি এখানে অল্টারনেট সুইচ নিব, অল্টারনেট। দেন আপনি এখানে গ্রাফিক্স থেকে এখানে আপনি আপনার যদি পছন্দ না হয় আপনি এখান থেকে সুইচ নিতে পারেন। এখানে জিরো স্টেট অ্যান্ড 1 স্টেট। জিরো স্টেটে আপনার 1 স্টেটে এভাবে থাকবে, আর জিরো স্টেটে আপনার এইভাবে থাকবে জিরো স্টেটে। তো ফ্রেন্ড চাইলে আপনারা এখান থেকে ইম্পোর্টও করে নিতে পারেন। এখানে অনেক ধরনের বাটন আছে ফ্রেন্ড,
আপনারা এখান থেকে বাটন চাইলে ইনপুট করে নিতে পারেন। তো ফ্রেন্ড আমি এখান থেকে রাখলাম ফ্রেন্ড। তো ফ্রেন্ড আমি ওকে করে দিব ইনপুট। এটা হলো আমার স্টার্ট সুইচ। তো এখানে আমি লিখে দিব স্টার্ট সুইচ। তো এখান দেখেন ট্যাক্সে আমি এখানে লিখে দিব স্টার্ট সুইচ, স্টার্ট সুইচ, স্টার্ট সুইচ, স্টার্ট সুইচ। তো ফ্রেন্ড এখানে চাইলে আপনারা জিরো কন্ডিশনে হলো আমার অফ, আর 1 কন্ডিশনে হলো যে আমার অন। সেটা আপনারা লিখে নিতে পারেন। এখানে চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন। এখানে কালার দেওয়া আছে, কালার চেঞ্জ করে নিতে পারেন। এখানে সাইজ চেঞ্জ করে নিতে পারেন। সাইজ চেঞ্জ করে নিতে পারবেন ফ্রেন্ড। কালার চেঞ্জ করে নিতে পারবেন। এখানে অন অফ লেখা চলে আসছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন আমি স্টপ সুইচ নিব। স্টপ সুইচ কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে আপনারা পেস্ট করবেন। আমি আরেকটি সুইচ নিব, স্টপ সুইচ। তো ফ্রেন্ড স্টপ সুইচের জন্য আমার অ্যাড্রেস নিব আমি M1 আমার ডেল্টা পিএলসির M1। এখানে দেখেন M1 হলো আমার স্টপ সুইচ ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন আমি এখানে তো ফ্রেন্ড আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি। আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর ফ্রেন্ড আমার কাছে 100 ওয়াট থেকে 2 কিলোওয়াট পর্যন্ত সার্ভো রেডি স্টকে আছে। পিএলসি 5 কিলোওয়াট পর্যন্ত সার্ভো রেডি স্টক আছে। 100 থেকে 5 কিলোওয়াট পর্যন্ত। আপনারা যদি পিএলসি HMI সার্ভো কিনতে চান যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। তো ফ্রেন্ড এখানে আমি ওকে করে দিব। এটা হলো আমার স্টপ সুইচ। তো ফ্রেন্ড এখন আমি ল্যাম্প নিব। এখান থেকে বিট ল্যাম্প নিব। তো বিট ল্যাম্পের অ্যাড্রেস আমি দিব এখানে Y0 পিএলসির আউটপুট Y0 আউটপুট Y0 দিব। তো ফ্রেন্ড এখানে আপনি নর্মাল রাখতে পারেন, নর্মাল। আর নতুবা বেলু যখন 1 হবে তখন আপনার এখানে বেলু 1 ব্লিঙ্কিং, জিরোতে আপনার কোনো ব্লিঙ্কিং করবে না। ঠিক আছে, এভাবে আপনার অনেকগুলো অপশন আছে। আপনারা এখান থেকে চাইলে আপনারা এখান থেকে নিতে পারবেন অপশনগুলো। তো আমি এখানে নর্মাল মোডে রাখবো, নর্মাল। তো ফ্রেন্ড এখানে আপনি জিরোতে আপনার অফ, আর 1-এ আপনার অন, ল্যাম্প অন। এখানে লিখে দিতে পারেন আপনারা। আমি 20 রাখবো সাইজ। তো ফ্রেন্ড ওকে করে দিতে পারেন। তো ফ্রেন্ড এটা আপনি গ্রাফিক্স করে আপনার সুন্দর গ্রাফিক্স সেট করতে পারেন। এখানে ইনপুট গ্রাফিক্সে আপনি এখানে বিজিতে চলে যাবেন। এখানে ল্যাম্প, অনেক ধরনের ল্যাম্প বার 1 ল্যাম্প, এখানে অনেকগুলো আছে ল্যাম্প। আপনারা এখান থেকে যেটা আপনার সিলেক্ট করবেন, যেটা আপনার পছন্দ হয় এখান থেকে আপনি ইনপুট করতে পারেন। এখানে যেমন আমি রেড কালারটা নিলাম, নতুবা আপনার সবুজ কালার নিতে পারেন। ইনপুট করে নেবেন। ইনপুট করে দিলে এখানে চলে আসবে। এখান থেকে 0 স্টেট হলো আমার এটা। আর যখন আমার 1 স্টেট হবে তখন স্টেট যখন 1 হবে তখন আমার এই কালারটা আসবে। তো আমি ওই করে দিব অফ অন। তো এটা হবে যে আমার আউটপুট ল্যাম্প। Y0।
তো ফ্রেন্ড দেন আমি ওকে করে দিব ল্যাম্প Y0। তো ফ্রেন্ড এখানে ট্যাক্স কীভাবে লিখবেন, অ্যাটলাস অটোমেশন বিডি। তো ফ্রেন্ড এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিব 018141208482। তো ফ্রেন্ড এখানে চাইলে আপনারা কালার করে নিতে পারবেন, লেখার কালার আমি এখানে হলুদ দিব, হলুদ। এখানে আপনারা সাইজ দিতে পারেন, হলুদ কালারটি একটু, তো আমি রেড কালার দিয়ে দিই, রেড। তো ফ্রেন্ড এভাবে আপনারা বিট সুইচ এবং ল্যাম্প নিলাম। তো এখন আমি প্রোগ্রামটি আমার HMI তে ডাউনলোড করব। তো ফ্রেন্ড প্রথমে আপনাকে কম্পাইল করে নিতে হবে, কম্পাইল। দেখেন আমার কম্পাইল হয়ে গেছে, কমপ্লিট সাকসেসফুলি। এখানে ওয়ার্নিং 0, ইরর 0, কোনো ওয়ার্নিং নেই, কোনো ইরর নেই। এখন আমি প্রোগ্রামটি আমার HMI তে ডাউনলোড দিয়ে দিব ফ্রেন্ড, ডাউনলোড, ইয়েস। দেখেন আমার HMI তে ডাউনলোড হচ্ছে ফ্রেন্ড, প্রোগ্রামটি সাকসেসফুলি ডাউনলোড। তো ফ্রেন্ড এখানে দেখেন আমার প্রোগ্রামটি চলে আসছে। এখন যদি আমি এখানে অন করি, দেখেন আমার আউটপুটটি অন হয়েছে, আমার PLCর আউটপুট Y0 আসছে, অন হয়েছে। এখন যদি অফ করতে চাই, অফ করতে পারবো, অফ, আউটপুট অফ। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝাতে পারছি কীভাবে আপনারা ওমরন HMI NB ডিজাইনে কীভাবে আপনারা প্রোগ্রামিং করবেন, ডেল্টা PLCর মাধ্যমে RS-232 কমিউনিকেশন করবেন। তো ফ্রেন্ড আমি আমার নেক্সট ভিডিওতে কীভাবে আরও কিছু প্রোগ্রাম অ্যাড করব NB ডিজাইনে। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা, যখন আমি নতুন ভিডিও পাবলিশ করব সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন ফ্রেন্ড। আর ফ্রেন্ড আমরা যে কোনো মেশিন অটোমেশন করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি ফ্রেন্ড। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনের কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, দর্শকের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।